লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 10-এ যে স্টোরিটা রয়েছে স্মার্ট আইসক্রিম, পল জেনিংসের লেখা, এর আমরা পার্ট 2টা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করব। তাহলে দেখো, এই দেখো পার্ট 2টা এখান থেকে শুরু হচ্ছে। যে ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। যে এটা শুরু হয়েছিল, এর সমস্তটাই শুরু হয়েছিল কোথা থেকে? আইসক্রিম ম্যানের সঙ্গে অর্থাৎ আইসক্রিম যে বিক্রি করে তার সাথে এই সমস্তটাই কিন্তু শুরু হয়েছিল। মিস্টার পেপ্পি, যার কী নাম ছিল? মিস্টার পেপ্পি। হি হ্যাড এ ভ্যান, তার একটা ভ্যান ছিল, হুইচ ই পার্ক আউটসাইড দ্য স্কুল। যে কী করতো? যে তার ওই ভ্যানটা লাগাতো কোথায়? স্কুলের বাইরে, অর্থাৎ পার্ক করতো। এরপর দেখো, হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করেছিল। অল ডিফারেন্ট টাইপস, অর্থাৎ সে সমস্ত ভিন্ন রকমের আইসক্রিম সে বিক্রি করেছিল। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সমস্ত রকমের ফ্লেভার ছিল। ফ্লেভার মানে কি? সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত সমস্ত রকমের আইসক্রিম তার কাছে ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে বেশি পছন্দ করেছিল না। হি টোল্ড মি ওয়ান, সে আমাকে একবার বলেছিল, ইউ থিঙ্ক, তুমি ভাবো, ইউ আর স্মার্ট, তুমি ভাবো যে তুমি একজন স্মার্ট। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, এবং একদিন তুমি কি হবে? আরও স্মার্ট হয়ে যাবে। এরপর দেখো, আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ, আমি কী করেছিলাম? আমি হেসেছিলাম এবং তারপরে হেঁটে চলে গিয়েছিলাম। আই নিউ, আমি জানতাম, হি উড নট ডু এনিথিং, আমি জানতাম সে কিছু করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড মানে এখানে দয়ালু, অর্থাৎ সে একজন কী ছিলেন? সে একজন দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিড, সে কী করতো? আইসক্রিম দিত ফ্রি অর্থাৎ বিনা পয়সায় সে আইসক্রিম দিত। কাদেরকে? টু কিডস, ছোটো ছোটো শিশুদেরকে। হু হ্যাড নো মানি, অর্থাৎ যাদের কোনো টাকা পয়সা থাকতো না তাদেরকে, ছোটো ছোটো শিশুদেরকে কী করতো? আইসক্রিম দিত। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তারপর দেখো, হি ফেল্ট সরি ফর পুয়ার পিপল, সে অনুভব করেছিল গরিব বিপলদের জন্য, অর্থাৎ সে গরিব বিপলদের জন্য কী করেছিল? গরিব লোকেদের জন্য সে দুঃখিত অনুভব করেছিল। এরপর দেখো, দেয়ার ওয়ে লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্য আইসক্রিম। লট অফ স্টোরিজ অ্যাবাউট গোয়িং রাউন্ড দ্য আইসক্রিম, আইসক্রিম সম্বন্ধে অনেকগুলো গল্প রয়েছে। পিপল সেড দ্যাট, পিপল বলে, দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, এটা কিন্তু কি তোমার জন্য ভালো। সাম কিড সেড, কিছু চিলড্রেন বা কিছু শিশুরা কি বলে? ছোট ছেলেরা কি বলে? দ্যাট ইজ মেড ইউ বেটার দ্যান ইউ ওয়ার সিক, যখন তুমি দুর্বল হয়ে পড়বে, যখন তুমি অসুস্থ হবে, তখন তোমার জন্য এটা ভালো। এটা কিন্তু লোকেরা বলে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। ওয়ান অফ দ্য টিচার, অর্থাৎ টিচারদের মধ্যে, শিক্ষকদের মধ্যে একজন কি বলে? এটাকে কি বলে? হ্যাপি আইসক্রিম। এরপর দেখো, আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করেছিলাম না। ইট নেভার মেড মি হ্যাপি, এবং এটা আমাকে খুশি করেছিল না বা সুখী করেছিল না। এরপর দেখো, অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ, অল দ্য সেম একইভাবে, একটা অদ্ভুত ছিল অ্যাবাউট ইট, অর্থাৎ এই আইসক্রিম সম্বন্ধে একটা অদ্ভুত ব্যাপার ছিল। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ, স্কুলে একটা ছোট ছেলে ছিল যার কি ছিল? একটা লম্বা নাক ছিল। হোয়েন ই ব্লু ইট ইউ কুড হিয়ার ইট এ মাইল অ্যাওয়ে, যখন সে নিঃশ্বাস প্রশ্বাস নিত, সে কী করতো? না, তার যে ওই আওয়াজটা সেটা 1 মাইল পর্যন্ত চলে যেত বা শোনা যেত। এরপর দেখো, প্যাপি ফেল সরি ফর হিম, প্যাপি কী করেছিল? তার জন্য দুঃখিত বোধ করেছিল। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম, সে তাকে কী দিয়েছিল? একটা সবুজ রঙের আইসক্রিম দিয়েছিল। এভরি মর্নিং, অর্থাৎ ছোট একটা সবুজ রঙের আইসক্রিম দিয়েছিল প্রতিদিন সকালে ওই ছেলেটাকে, যার লম্বা নাকটা ছিল। ফর নাথিং, কোনো কিছুর জন্যেই না, অর্থাৎ সে প্রতিদিন তাকে দিত এটা। ইউ ওন্ট বিলিভ হোয়াট হ্যাপেন, তুমি বিশ্বাস করতে পারবে না যে কী হয়েছিল। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার, তার যে নাকটা সেটা আস্তে আস্তে ছোট হতে শুরু করেছিল। এভরিডে ইট গ্রিউ এ বিট স্মলার,
প্রতিদিন কী হতে লাগলো, প্রতিদিন তার নাকটা একটু একটু ছোট হতে লাগলো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ, এবং সব থেকে শেষে কী হলো, এটা একটা সাধারণ নোজে পরিণত হলো, সাধারণ নাকেই পরিণত হলো। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ, যখন সে একদম ঠিক সাইজে পরিণত হয়েছিল, পেপি স্টপ গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম। পেপি কী করেছিল, ওই যে সবুজ রঙের আইসক্রিমটা তাকে দিতে কিন্তু বন্ধ করে দিয়েছিল। এরপর দেখো হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস। তারপরে সে কী করেছিল, ওই পেপি একটা পার্পল আইসক্রিম দিয়েছিল একটা ছেলেকে, যার কিনা পিম্পলস ছিল, মানে ছোট ছোট বর্ণ ছিল মুখের উপরে। অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিওর্ড, এবং তার ফলে কী হলো, ওই পার্পল কালার আইসক্রিমটা দেওয়ার ফলে তার যে পিম্পলগুলো ছিল সেগুলো কিন্তু সেরে উঠেছিল। তারপরে দেখো আই মেড আপ মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। মেড আপ মানে আমি আমার মনটাকে বোঝাতে চেয়েছিলাম কী করতে, ওই যে আইসক্রিম বিজনেসটাকে সেটা বন্ধ করতে। জেরম ডেডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম তার ডে। জেরম ডেডিয়ান কী করেছিল, ওই আইসক্রিমটাকে খেতে শুরু করেছিল দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, যখন সে অঙ্কে 100-র মধ্যে 100 পেয়েছিল। এরপর দেখো ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট, এটা অবশ্যই তাকে কী করে তুলবে, এই আইসক্রিমটা তাকে অবশ্যই স্মার্ট করে তুলবে। আই ওয়াজ নট গোয়িং টু হ্যাভ এভরিওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি। আমি কী করবো, আমি কাউকে আমার মতো এত স্মার্ট হতে দেবো না। এরপরে দেখো আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি সব থেকে স্মার্ট আমার স্কুলের মধ্যে, আমার বিদ্যালয়ের মধ্যে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে, এবং সেই কারণে আই ওয়ান্টেড ইট টু স্টে, এবং সেই কারণেই আমি চেয়েছিলাম এটাকে কী করতে, টু স্টে, এটাকে রাখতে। এরপরে দেখো আই ওয়ান্টেড টু গেট এ লুক ইনসাইড, আমি চেয়েছিলাম একটা লুক পেতে, মানে কি একটা লুক পেতে ইনসাইড দ্যাট দ্য আইসক্রিম ভ্যান টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আইসক্রিম ভ্যান একটা মানে লুক পেতে কি মানে একটা আমি চেয়েছিলাম কি একটা লুক পেতে, যে আইসক্রিম ভ্যানটা কোথায় রয়েছে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে সেটা তাকানোর জন্য আমি কি করেছিলাম, আমি কিন্তু আমি ভিতরে চলে গিয়েছিলাম। তো এই হয়ে গেল পার্ট 2টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।